প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের তৃতীয় শিখন অভিজ্ঞতা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 48 পৃষ্ঠায় দেখো, এখানে বলা আছে সিংড়ি ঘেরে দ্বিপদী রাশি খুঁজি। কেমন? সিংড়ি ঘের রায়হানদের, তোমাদের বইতে যে গল্পটা বলা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিংড়ি ঘের একটি চিত্র। তো যাই হোক, রায়হানদের দুইটি সিংড়ি ঘের আছে, একটা এ একটা বি। দুটি সিংড়ি ঘের আমি আঁকার চেষ্টা করি। দুটি সিংড়ি ঘের দেখো, এ একটা সিংড়ি ঘের, এ একটা সিংড়ি ঘের, তোমার এটা একটা সিংড়ি ঘের। হ্যাঁ, এটা একটা সিংড়ি ঘের, ঠিক আছে। আর আরেকটা সিংড়ি ঘের ধরো, এটা এটা একটা সিংড়ি ঘের। এটা হলো এ সিংড়ি ঘের, এটা হলো বি সিংড়ি ঘের, ঠিক আছে। এ সিংড়ি ঘেরের তোমার দৈর্ঘ্য হলো তোমার এক্স। এটাকে আমি আর একটু ছোট করে রাখতে পারি, আর একটু ছোট করে এঁকে নিই। হ্যাঁ, সাপোজ এতটুকুই, রাইট। দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ হলো ওয়াই। এই সিংড়ি ঘেরের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। সাপোজ এটা এক্স ফুট, এটা ওয়াই ফুট, এটা এক্স ফুট, এটা ওয়াই ফুট। এ সিংড়ি ঘেরের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানলাম, আর বি সিংড়ি ঘেরের দৈর্ঘ্য হলো এ সিংড়ি ঘেরের দৈর্ঘ্য প্রস্থের যোগফল, ঠিক আছে। এটা হলো তোমার ওয়াই, এতটুকু হলো ওয়াই, ঠিক আছে। এতটুকু ওয়াই, এতটুকু এক্স। বি সিংড়ি ঘেরের দৈর্ঘ্য হলো এ সিংড়ি ঘেরের দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সমান। অর্থাৎ এ সিংড়ি ঘেরের দৈর্ঘ্য যদি এক্স ফুট হয়, প্রস্থ যদি ওয়াই ফুট হয়, বি সিংড়ি ঘেরের দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই ফুট। তাহলে বি সিংড়ি ঘেরের দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই ফুট। বি সিংড়ি ঘেরের দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই ফুট। এই বি সিংড়ি ঘেরের দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই ফুট। বন্ধুরা, এটা একটা দ্বিচলক বিশিষ্ট দ্বিপদী রাশি, কারণ এখানে এক্স ও আছে ওয়াইও আছে। আমার এক্স এর মানও জানা নেই, ওয়াই এর মানও জানা নেই। বুঝতে পেরেছো? এই ধরনের অসংখ্য আমরা দ্বিপদী রাশি লিখতে পারবো। সাপোজ এক্স প্লাস ওয়াই ফুট, সাপোজ 2x মাইনাস 3y বা এক্স প্লাস 5y, এগুলো এক একটি দ্বিচলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এই রাশিটিতে পদ হলো 2x আর মাইনাস 3y। এই রাশিতে পদ হলো x আর প্লাস 5y। এই রাশিতে পদ হলো x আর y। এগুলো হলো দ্বিচলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আমরা সিংড়ি ঘেরের হিসাব দিয়ে, সিংড়ি ঘের থেকে আমরা রায়হানদের সিংড়ি ঘেরের দুটি সিংড়ি ঘেরের পরিমাপ থেকে আমরা দ্বিপদী রাশি বের করলাম। বুঝতে পেরেছ? তাহলে এগুলো হলো দ্বিচলক বিশিষ্ট দ্বিপদী রাশি। বন্ধুরা, তোমাদের উপরে 48 পৃষ্ঠা একক কাজ, নিজের মতো করে 5টি দ্বিপদী রাশি লেখো এবং বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। 5টি দ্বিপদী রাশি লিখতে হবে তোমাকে। ধরো প্রথম দ্বিপদী রাশি তুমি লিখলা x প্লাস ওয়াই, সাপোজ। কেমন? আর একটা দ্বিপদী রাশি লিখলে সাপোজ 2x প্লাস 3, নো প্রবলেম। আর একটি দ্বিপদী রাশি তুমি লিখো সাপোজ 3x মাইনাস ওয়াই। আরেকটি লিখো দ্বিপদী রাশি তোমার 2x প্লাস 5, এবং 5 নাম্বার তুমি লিখো দ্বিপদী রাশি যে 3x মাইনাস 2। বন্ধুরা, 5টি দ্বিপদী রাশি লেখা হলো। এই 5টি দ্বিপদী রাশি বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এই 5টি দ্বিপদী রাশিকে আমরা ঘনবস্তুর দুটি মাত্রার ক্ষেত্রে যে উদাহরণ দিই, দুটি মাত্রা দৈর্ঘ্য প্রস্থ, এই দুটি উদাহরণ দিই। আমরা বিভিন্ন উদাহরণ আমরা এখানে দিতে পারি যে একটি বইয়ের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। আরেকটি বইয়ের দৈর্ঘ্য, এই বইটির দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সমান। তাহলে অপর বইটির দৈর্ঘ্য কতটুকু? নিশ্চয়, যেহেতু আরেকটি বইয়ের দৈর্ঘ্য আগের বইয়ের দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সমান, তাহলে দ্বিতীয় বইটির দৈর্ঘ্য হবে x প্লাস ওয়াই মিটার, কারণ প্রথম বইয়ের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, ঠিক আছে। ধরো একটি বইয়ের দৈর্ঘ্য হলো, একটি বই সাপোজ এই বইটির দৈর্ঘ্য হলো x মিটার,
আর এটা হলো ওয়াই মিটার। আরেকটি বইয়ের দৈর্ঘ্য হবে সাপোজ তোমার, হ্যাঁ, এই যে এটা এক্স, এটা ওয়াই। এই বইটির দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই মিটার। একটি বইয়ের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই মিটার। আরেকটি বইয়ের দৈর্ঘ্য, এই বইটির দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সমান, তাহলে এই বইটির দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই মিটার। এটাকে বলতে পারি, আমরা একই স্টাইলে বলতে পারি, একটি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, ঠিক আছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার। সাপোজ এটা একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, এই আয়তক্ষেত্রটির প্রস্থ হবে এক্স মিটার আর দৈর্ঘ্য হবে 2x প্লাস 3 মিটার। একটি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার হলে তার দৈর্ঘ্য হবে 2x প্লাস 3 মিটার। অর্থাৎ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে 2x প্লাস 3 মিটার। আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি এভাবে। একই কথা, একটি ধরো তোমার আয়তাকার ঘনবস্তুর প্রস্থ তোমার এক্স মিটার, প্রস্থ এক্স মিটার, তার দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ থেকে ওয়াই মিটার কম। একটি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ থেকে ওয়াই মিটার কম। এটা হলো তোমার দৈর্ঘ্য। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। এবং এটার অন্যান্য মান থাকলে আমরা অবশ্যই এখান থেকে এক্স এবং ওয়াই বের করতে পারবো। ক্ষেত্রফল দেওয়া থাকলে এক্স এবং ওয়াই বের করতে পারবো, পরিসীমা দেওয়া থাকলে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো। যাই হোক, আরেকটি উদাহরণ আছে 2x প্লাস 5। একই স্টাইলের একটি আয়তক্ষেত্রের প্রস্থ ধরো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ধরো তোমার কত, প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি, নিশ্চয়ই আমি লিখবো এখানে 2x প্লাস 5, ঠিক আছে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য হলো 2x প্লাস 5 মিটার, অর্থাৎ দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণের চেয়ে 5 মিটার বেশি। এই উদাহরণটা একই স্টাইলে বলতে পারি, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ধরো, একটা আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্রের প্রস্থ যদি তোমার x হয়, দৈর্ঘ্য হবে 3x মাইনাস 2, অর্থাৎ একটি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 2 মিটার কম, তাহলে দৈর্ঘ্য কতটুকু হবে? সেই দৈর্ঘ্যটা হবে 3x মাইনাস 2, প্রস্থের 3 গুণের চেয়ে 2 মিটার কম, ঠিক আছে। ওকে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণের চেয়ে 2 মিটার কম, সুতরাং দৈর্ঘ্য হবে 3x মাইনাস 2 মিটার। বুঝতে পেরেছো? ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 49 পৃষ্ঠা দলগত কাজ দেওয়া আছে। তোমাদের শিক্ষক সেশন চলাকালীন তোমাদেরকে এই দলগত কাজটি করাবেন। বন্ধুরা, দলগত কাজটি এরকম, তোমরা তোমাদের যে রুল নাম্বার আছে, প্রত্যেকের রুল নাম্বারকে 4 দ্বারা ভাগ করবে। ভাগ করলে যাদের ভাগশেষ 0 হবে তারা একটা দলে, যাদের ভাগশেষ 1 হবে তারা একটা দলে, যাদের ভাগশেষ 2 হবে তারা একটা দলে, যাদের ভাগশেষ 3 হবে তারা একটা দলে। কেমন? এভাবে 4টি দল তৈরি হবে। কয়টি দল তৈরি হবে? 4টি দল তৈরি, 4 দ্বারা ভাগ করছি, ভাগশেষ তো 4 এর উপরে যাবে না ভাগশেষ, তাই না? 4টা দল হবে। ধরো তোমার রুল নাম্বার, আমি কয়েকটা রুল নাম্বার লিখছি। ধরো তোমার রুল নাম্বার ধরো 1 2 3 4 সাপোজ 5, 5টা রুল নাম্বার লিখলাম, বা আরো লিখলাম, সাপোজ ধরো তোমার 10 12 25 30 35 ইত্যাদি। এই রুল নাম্বারগুলো আমি লিখলাম, এগুলোকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত? 1। কত হবে? 1 হবে। কিভাবে? 1 কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো, 4 এর 0 0, ভাগশেষ হবে 1, তাই না? এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 2, এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 3, এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 0। কত হবে? 0। এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 2, এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 0, এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 × 4 = 24, ভাগশেষ হবে 1,
এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 × 7 28, ভাগশেষ হবে 2, এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 4 × 32, ভাগশেষ হবে 3। বন্ধুরা আমরা অনেকগুলো ভাগশেষ পেয়ে গিয়েছি। যারা 1 পেয়েছ তারা একটা দলে, যারা 2 পেয়েছ তারা একটা দলে, যারা 0 পেয়েছ তারা একটা দলে, হ্যাঁ, যারা 3 পেয়েছ তারা একটা দলে, ঠিক আছে না? এভাবে তোমাদের দল কিন্তু কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। 2 এর একটা, দুইটা, তিনটা, 0 এর একটা, দুইটা। সাপোজ আমি যে রুল নাম্বারটা এখানে লিখলাম সেই রুল নাম্বারগুলোতে এই কয়টি দলের সদস্য আছে, 0 দলের সদস্য আছে, 1 দলের সদস্য আছে, 2 দলের সদস্য আছে, 3 দলের সদস্য আছে। এভাবে তোমাদের প্রত্যেকটি রুল নাম্বারকে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তোমার 4টি দলের সদস্য পেয়ে যাবে। তো যাই হোক, কাজটা হবে তোমাদের একটি দল বাকি দলগুলোর কাজগুলো মূল্যায়ন করবে। কাজটা কি, এখানে যে দ্বিপদী রাশিগুলো আছে সেই রাশিগুলোর বাস্তব উদাহরণ দিয়ে মূল্যায়ন করতে হবে, এবং সেটা তোমরাও যারা মূল্যায়ন করবে তোমরাও তোমাদের একটা বাস্তব উদাহরণ তোমরা দেবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই তৃতীয় শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।